الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا रहमत आलम जहां का सब उजाला कर दिया रहमत रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली मौलाना सैयदना नूर अर्शो नूर फुर्शो आलम अनवार का मरहबा सबनों का मशअल मदीना बन गया अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জীবনের মালিক সেই আল্লাহ মরণের মালিক সেই আল্লাহ জীবনের মালিক সেই আল্লাহ মরণের মালিক সেই আল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিজ ইসলামিয়া ৩ নং দেওয়ান বাজার ইউনিয়ন শাখার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতা 2024
আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সদরে মুহতারাম, সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত মায়ার যুবক ভাই এবং মহব্বতের আমার আদরের ছোট ছোট ভাই পর্দার আড়ালের সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন শাহী দরবার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রবিউল আউয়াল মুবারক এক মাহফিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজির হওয়ার তৌফিক আনায় ফরমাইছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা অনেক সভায় যোগদান করি, অনেক সম্মেলনে যোগদান করি, প্রত্যেকটা সভা সম্মেলন, প্রত্যেকটা মাহফিলে আলাদা আলাদা এক একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। আজকের যে মাহফিলও আমরা হাজির হয়েছি, এই মাহফিলের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তবে অন্যান্য সভা সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য এবং আজকের এই ইসলামী জলসার লক্ষ্য উদ্দেশ্য মাঝে পার্থক্য হইল। আজকে এই সভার, এই সম্মেলনের, ইসলামী জলসার একমাত্র উদ্দেশ্য आका मौला तजदार मदीना सरकार दो आलम साफी कौसार शाफी मुहसर अहमद मुस्तफा हजरत मोहम्मद रसूलुल्लाह, সবাই উচ্চ আওয়াজে পড়োকা সাল্লাল্লাহু আলাইহি। আজকের মাহফিলটা নবীকে নিয়ে, মিলাদুন নবীর মাহফিল, রাসূলুল্লাহর আজমতের মাহফিল, তার তাজকিরার মাহফিল। মিলাদুন নবীর মাহফিল এটা ইশকের মাহফিল। মিলাদুন নবীর মাহফিল হুব্বে রাসূল অন্তর পয়দা করার মাহফিল। মিলাদুন নবীর মাহফিল সুন্নতে রাসূল দিয়ে নিজের জীবন গড়ার অঙ্গীকার করার মাহফিল হইল মিলাদুন নবীর মাহফিল। আজকের মাহফিলের একমাত্র উদ্দেশ্য, যাকে নিয়ে আজকের মাহফিল আলোচনা হইল, আপনার নবী, আমার নবী, নবীদের নবী, রাসূল কুল সরদার, দুনিয়া এবং আখিরাতের বাদশাহ নবী, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির উদ্দেশ্য যাকে নিয়ে, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির দিক দিয়া সর্বপ্রথম এবং নবীদের ধারাবাহিকতায় আগমনের দিক দিয়া সর্বশেষ নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর আগমনের মধ্য দিয়া এই পৃথিবীতে নবীদের আসার যে ধারাবাহিকতা আছে, এটারে বন্ধ করে হয়েছি আমরা নবীর আগমনের মাধ্যমে। আমার নবী, আপনার নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত তক আর কোন নবী আসবেন না, কোন নবী আসার প্রয়োজনও নাই। আমাদের নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, কিয়ামত তক আর কোন আসমানি কিতাব নাজিল হইতো নাই এবং প্রয়োজনও। আমরা নবী সর্বশেষ নবী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা অন্তর লালন করা লাগবে, অন্তর দিয়া বিশ্বাস করা লাগবে। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এটা বিশ্বাস রাখা লাগবে। এটা যদি আমাদের নবী সর্বশেষ নবী এই বিষয়ের উপরে চুল পরিমাণ কারো সন্দেহ সৃষ্টি হয়, তার অন্তরে ঈমান থাকবে। এজন্য আমরা দেশের যে কাদিয়ানি যারা,
আমরা নবীরে সর্বশেষ নবী তারা মানে না। তাদের বিশ্বাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাদের বিশ্বাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাকি নবী। হোকানা উজুবিল্লাহ। পাটফার, পাটফার না শুধু, জি পাটফারের উপরে আরো মিথ্যাবাদীর উপরে আরো মিথ্যা, কাজ্জাবের উপরে আরো কাজ্জাব। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এক সেকেন্ডের জন্য ইমানদার মুসলমান হতে পারে নাই। এরা কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। যেমনি ভাবে আমাদের নবী বিশ্ব নবী সর্বশেষ নবী, এটা যেভাবে আমরা বিশ্বাস করি, তার পাশাপাশি তোমরা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানো, তোমরা যে কাফির, এটাও আমরা অন্তর দিয়ে 100% বিশ্বাস করি, ঠিক না বেটি? কাদিয়ানীরা কাফের, সন্দেহ নাই। সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে কিন্তু ইমান থাকতো না। আমাদের নবী সর্বশেষ সৃষ্টির দিক দিয়া আমার নবী কত, নবীদের আগমনের ধারাবাহিকতায় আমার নবী না সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে জানাইয়া গেছেন যে আমি সর্বশেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করছেন এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহর হাবিবকে আল্লাহর জন্য পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও আমরা জানাইয়া গেছেন যে আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোন নবী আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে শুধু আমরা জানাইয়া গেছেন তা না, অনেক মিসাল দিয়া, উদাহরণ দিয়াও আল্লাহর হাবিবে বুঝাইয়া দিয়েছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়, যেমন একটা ঘর তৈরি করা হইল, ঘরের সম্পূর্ণ কাজ কাম কমপ্লিট, শুধুমাত্র একটা ইটের জায়গা খালি আছে। এই ইটটা যদি এই জায়গার মাঝে লাগানো হয়ে যেত, তাহলে এই ঘরের কাজ পরিপূর্ণ হয়ে যেত। যে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলগণরে এই জমিনের মাঝে পাঠাইছেন। যেমনি ভাবে একটা ঘরের মাঝে শুধুমাত্র একটা ইট লাগানো হয়ে গেলে এই ঘরটা পরিপূর্ণতা লাভ করি নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আমি নবীরে জমিনে পাঠাইয়া নবীদের ধারাবাহিকতারে পরিপূর্ণতার দান করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়ত এবং আমার নবীর রিসালাতের সীমানা অনেক বিস্তৃত। আমার নবীর পরে কেন আর কোন নবী আসা লাগবে না? আমার নবী সর্বশেষ নবী, কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব। এরপরে আর কোন কিতাবের প্রয়োজন নাই, কিতাব নাজিল হইত না। কারণ হইল কোরআনের আইন সেই হেরা গুহা থেকে যে কোরআন নাজিল হইছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন পরিপূর্ণভাবে বলবৎ থাকবো। দুনিয়ার অনেক পরিবর্তন সাধিত হইতে পারে, কোরআনের একটা অক্ষর নাই, একটা নক্তাও পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আপনারা জানেন আগেকার যুগের নবী এবং রাসূল, কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশেও লাগি নবী বানাইয়া পাঠাইছেন?
কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমর লাগি শুধু নবী বানাইয়া পাঠাইছেন। কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র নবী বানাইয়া পাঠাইছেন। কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার এলাকার নবী বানাইয়া পাঠাইছেন। এমন হইছে এক যুগের মাঝে কয়েকজন নবী নবুয়তের দায়িত্ব পালন করছেন। কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কুরাইশ বংশের নবী নয়। আমার নবী শুধুমাত্র মক্কা নগরীর নবী নয়। আমার নবী শুধুমাত্র আরবের নবী নয়। আমার নবীর নবুয়ত এবং রিসালাত এত বিস্তৃত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। শুধু তা নয়, সমস্ত সৃষ্টি জগৎ জুড়িয়া আমার নবীর নবুয়ত এবং রিসালাত হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সব নবী এবং রাসূলগুলোর চাইতে উম্মতের সংখ্যায় সবচেয়ে বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, কিয়ামতের ময়দানে জান্নাতীয়গুলোরে আল্লাহ রাব্বুল আলামিন খাতার বন্দী করবেন। কিয়ামতের ময়দানে জান্নাতীয়গুলোরে আল্লাহ রাব্বুল আলামিন খাতার বন্দী করবেন। জান্নাতীয়গুলোর খাতারের সংখ্যা হইব 120 খাতার। কয় খাতার? 120 খাতার। 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীয়গুলোরে খাতার বন্দী করবেন। সেই জান্নাতীয়গুলোর খাতার হইব 120 খাতার। এখন এই যে খাতার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাইবা 120 খাতার, ইটা খাতার কি হোসেনপুর জামে মসজিদের খাতারের মতন, জালালপুর বাজার কেন্দ্রীয় মসজিদের জি নামাজের সবর মতনই, কুদরতুল্লাহ মসজিদের মতনই জি। একটু লক্ষ্য করো, 120 খাতার জান্নাতীয় হলো 120 খাতার। এই 120 খাতারের যে খাতার যেটা আমরা শুনলাম, এক কাতারের মাঝে কত বেশি মানুষ থাকবে, এক কাতারের মাঝে কত বেশি মানুষ থাকবে, এই খাতার কত বড় হইব। একটা কাতারের মানুষের সংখ্যা হইবা, জান্নাতীয়গুলোর সংখ্যা হইবা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শুধু বাংলাদেশ নাই, শুধু আরব নাই, শুধু মিডল ইস্ট নাই, শুধু ইউরোপ কান্ট্রি নাই, কোন দেশ নাই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবীরে যদি সমতল ভূমিতে পরিণত করা হয়, সমস্ত পৃথিবীরে যদি সমান করা হয়, এই পৃথিবীরে বর্তে যত মানুষ লাগবো, যত মানুষ এই পৃথিবী ভর্তি যত মানুষ থাকবা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবী ভর্তি মানুষ যে পরিমাণ হইবা, এই পরিমাণ রইল জান্নাতের এক কাতার মানুষ। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মতো 120টা পৃথিবী ভর্তি মানুষ জান্নাতি হইবা। হোক সুবহানাল্লাহ। জান্নাতি হল কয় খাতার? 120 খাতার। একটা খাতার পরিমাণ বুঝছেন তো? এক কাতার মানে এক পৃথিবী ভর্তি মানুষ। এবার শোনো, আমার নবীর উম্মত কত বেশি হইবা, আমার নবীর উম্মত হলোর মাঝে জান্নাতি উম্মত কত বেশি হইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, কিয়ামতের ময়দানে জান্নাতীয়গুলোরে আল্লাহ রাব্বুল আলামিন খাতার বন্দী করবা। জান্নাতীয়গুলোর খাতার হইব 120 খাতার। এর মাঝে 40 খাতার উম্মত থাকবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। সমস্ত শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সমস্ত নবীগুলোর উম্মতের সংখ্যা হইবা 40 খাতার। আর শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থাকবা 80 খাতার। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
সমস্ত নবীদের উম্মতের সংখ্যা হইব 40,000, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা 80,000 হোক। সুবহানাল্লাহ। 80,000 উম্মত। এই নবীর যেভাবে মহান, এই নবীর শান মহান, এই নবীর মর্যাদা মহান, এই নবীর ইজ্জত মহান, এই নবীর উম্মত হইলা মর্যাদাশীল উম্মত। এই নবীর উম্মতর প্রশংসা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন করছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর প্রশংসার পাশাপাশি এই নবীর উম্মতেরও প্রশংসা করছেন। শুধু তা নয়, আসমানে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর রাসূলদের উপর নাযিল করেছেন, এই সমস্ত আসমানি কিতাবগুলোর মাঝেও নবীর প্রশংসায় ভরপুর। আখিরি জামানার নবীর উম্মত হলোর প্রশংসায় ভরপুর আছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত আমরারে বানাইছে। যে নবীর উম্মত হওয়ার লাগে আগেকার যুগের নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতাই, আর সেই নবীর উম্মত আল্লাহ পাকে বিনা কামনায় বিনা চাওয়ায় আমরারে বানাইছেন। উচ্চ আওয়াজে হোকা আলহামদুলিল্লাহ। সেই নবীর আগমনের মাস রবিউল আউয়ালের মাস, রাসূলুল্লাহর আগমনের মাস রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল, আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরীফ আনছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করছেন। সেই আগমনে আমরা আনন্দিত, আমরা খুশি। এই খুশি জাহির করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী আমরা নবীরে বানাইছেন, আর সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাকে আমরারে বানাইছেন। এই শুকরিয়া আদায় করার, এই শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে যে মাহফিল করা হয়, এই মাহফিলের নাম হইল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আউয়াল থেকে আখির পর্যন্ত এই মাহফিলকে কবুল ফরমাক। সবাই হোকা আমিন। এই মাহফিল যারা আয়োজন করছেন তার মেহনত এবং তার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাক। দেশ থেকে বিদেশ থেকে দূরে থেকে খাসা থেকে যত পুরুষ নারী হলে এই মাহফিল ও সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আল্লাহর ওয়াস্তে বানাইয়া আল্লাহ পাকে কবুল ফরমাক। এই মাহফিল আমরা মুর্দাগান হলো নাজাতুর উসিলা হিসাবে আল্লাহ কবুল ফরমাক। সবাই হোকা আমিন। এই মাহফিল আমরা জিন্দা হলোর হেদায়েতের উদ্দেশ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাক। সবাই হোকা আমিন। আমরা যারা এখানে হাজির হইলাম আর বাহির থেকে যারা মনোযোগ দিয়া শুনলাম, পর্দার আড়াল থেকে পর্দানিসীন মা বই হলেও শুনছেন, আল্লাহ পাকে প্রত্যেকের আমলি জিন্দেগি নসিব ফরমাক। সবাই হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।